আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। রাতের বেলা কাজ করতে কোন কোন আপুরা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের মাঝে পৌঁছে যায় অবশ্যই একটা লাইক করে পাশে থেকে যাবেন। আর এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ আপনাদের একটা লাইকই আমার আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। তো প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকে আমি ভাবলাম যে রাতের বেলা একটু ওয়ার্ডরোবটা গুছিয়ে নেই। আসলে আমি ওয়ার্ডরোবটা লুক দিতে চেয়েছিলাম অন্যভাবে, তো পারলাম না। আসলে আমি যদি ওইভাবে দেই তাহলে কাপড় আর কি ধরতেছে না, এই জন্য পরে একটা অন্য লুক দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি কিন্তু সব কাপড়গুলো বের করে নিচ্ছিলাম। আল্লাহ, ভিতরে কোথায় যেন ঢুকাই গেছে। এটা আমার বিয়ের শাড়ি। এটা একটা এই তো আমি কিন্তু এক এক করে সব কাপড়গুলো বের করে নিচ্ছিলাম। আর মজার একটা ঘটনা হচ্ছে, এই কাপড়গুলো বের করতে গিয়ে আমি 500 টাকা পেয়েছিলাম। তো টাকা যে কখন কোথায় রাখি আসলে ভুলে যাই। এই তো আমার কিন্তু সব কাপড়গুলো বের করার পর আমি গুছিয়েছিলাম, তো সেগুলো ভিডিও করা হয়নি। আমি কিন্তু অন্যভাবে গুছাইতে চাইছিলাম, কিন্তু ওয়ার্ডরোবে জায়গা কম, তো ধরতেছিল না, তাই এভাবেই আমি গুছিয়ে ফেলেছি। কাপড়গুলো আমি খাড়া ভাঁজে রাখতে চাইছিলাম যাতে সব কিছু দেখা যায়। তো ওইভাবে যখন কাপড় গোছাইতে গেছি তখন দেখি যে ওয়ার্ডরোবে জায়গা হচ্ছিল না, তাই এভাবেই আমি রেখেছিলাম। এরপর আমি রুটি বানাতে চলে গেছি। এটা আমার প্রতিদিনের রাতের ডিউটি আর কি। আপনাদের ভাইয়া মানে রাতে রুটি খেতে চায় আর একটু ডায়েটটা কন্ট্রোল করারই চেষ্টা করি, তাই রাতের বেলা আমরা কিন্তু প্রতিদিন রুটি খাই। আর আমার রুটি বানাইতে বানাইতে একটা অভ্যাস হয়ে গেছে, খুবই ভালো লাগে রুটি বানাইতে। আমার রান্নাঘরে আসলে জায়গা খুবই কম, এই জন্য আমি কিন্তু মানে বেলনিটা আপনার হচ্ছে গ্যাসের চুলার উপরে রেখে রুটিগুলো বানাচ্ছিলাম। রুটি বানাইতে বানাইতে একটা অভ্যাস হয়ে গেছে, খুবই কিন্তু ভালো লাগে। আর রুটি কিন্তু বানানো মানে সবাই পারে না, তবে আমার কিন্তু ভালো লাগে। অনেকের হয়তো বিরক্ত লাগে কোনো কোনো আপুর, আবার অনেকের দেখেন ভালো লাগে, কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে রুটি বানাইতে। প্রতিদিন রুটি বানাইতে বানাইতে একটা অভ্যাস হয়ে গেছে, খুবই ভালো লাগে। এই তো আমি সুন্দর করে গোল গোলভাবে রুটিগুলো কিন্তু বানাচ্ছিলাম। তো আমরা কিন্তু লাল আটার রুটি খাই। লাল আটার রুটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তাই সব সময় চেষ্টা করি লাল আটার রুটি খেতে। আর আমার ভীষণ পছন্দের রুটি লাল আটার রুটি খাইতে কেন জানি খুবই বেশি ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো কিন্তু শেষ। এই তো রুটিগুলো সবগুলো বানিয়ে ফেলেছিলাম, এরপরে আমি সেঁকতে চলে এসেছি। আপনারা কে কে গমের রুটি খান অবশ্যই জানাবেন। আমি তো রাতের জন্য গমের রুটি ভেজে নিচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। সত্যি কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে রুটি ফোলে না, জানি না কার কী অবস্থা। আমার রুটিও মানে ক্যামেরার সামনে ফোলে না। যদি ক্যামেরাটা আমি বন্ধ করি ঠিকই রুটিগুলো কিন্তু ফুলবে। এই যে ঢং করতেছে, অর্ধেক ফুলতেছে অর্ধেক ফোলে না, কি একটা অবস্থা। আমরা ক্যামেরা বন্ধ করলেই ঠিকই রুটি ফুলবে। তো এই তো রুটিগুলো আমি চেপে চেপে ভাজতেছি। রুটি ভালো ভাজা না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আমি সবসময় রুটিটা একটু ভালোভাবে ভাজার চেষ্টা করি। এভাবে চেপে চেপে একটু ভাজলে সেই রুটিটা খেতে বেশি মজা লাগে। অবশেষে একটু ফুলছে। তো এই তো ক্যামেরা
ঢাকনাটা সরানোর পর ঠিকই কিন্তু রুটি ফুটবলের মতো ফুলছে। দেখেন, রুটি ফুললে সেই রুটি খেতেও অনেক মজা হয়। এই রুটিটা খেতেও ভালো লাগবে। এই যে আমার রুটি বানানো শেষ। তো এই তো রুটি বানিয়েছি আমি আমার 2 জনের জন্য, এগুলোই যথেষ্ট। আর সাথে আমি একটু সিমাইও রান্না করছি, রুটি দিয়ে খাবো এই জন্য। এই তো আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড আসতে দেরি আছে, 11টা বাজবে, এখন বাজে 10:30। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছিল, আর সাথে কিন্তু বিস্কিট কিনে নিয়ে এসেছিল। তো আমি অনেক দিন থেকে বলছিলাম যে বিস্কিট কিনে নিয়ে আইসো, কারণ চার সাথে বিস্কিট খেতে খুবই মজা লাগে। তো আপনাদের ভাইয়াটা কি কাজ করছে, সব বিস্কিটগুলো কেমন জানি ভেঙে ভেঙে গেছে, তাই চিল্লাচিল্লি একটু করতেছিলাম। এই বিস্কুটগুলো নিয়েছেন কেন, এগুলো তো ভেঙে গেছে। এই বিস্কিট তো এখনই ভেঙে গেছে সব, ওয়াল্লা পুরাই ভেঙে গেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।